আওয়ামী লীগের আমলে যে দিনটা সবচেয়ে ভালো ছিল সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো। আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ হবে, একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে। যে আওয়ামী লীগে মুসলমানই হয় নাই, এই আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। এটা হলো পঞ্চম অপশন। এখন এই অপশন গুলোর উপরে ভিত্তি করে ওই কমিশন একটা ন্যাশনাল কনসেনসাসে আসবে যে আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ভবিষ্যৎ আকারে কি দেখতে চাই। এটা হলো পলিটিক্যাল জাস্টিসের কোশ্চেন। কালচারাল জাস্টিসের প্রশ্ন হচ্ছে যে গত 16 বছর জনগণের কি কি আকাঙ্ক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে। প্রথম আকাঙ্ক্ষা কি ছিল যে আমার একটা রিপাবলিক হবে, আমার রাষ্ট্র, এই বাংলাদেশটা আমার হবে। কিন্তু এই বাংলাদেশটা গত 16 বছরে অপরের হয়েছে, আমার হয়। এই বাংলাদেশটা শুধু ছাত্রলীগের বাংলাদেশ হয়েছে, যুবলীগের বাংলাদেশ হয়েছে, তারপরে ঘাদানির বাংলাদেশ হয়েছে, মোদির বাংলাদেশ হয়েছে, অন্য অনেকের বাংলাদেশ হয়েছে, কিন্তু আমাদের হয় নাই। গরিব মানুষের হয় নাই, দুঃখী মানুষের হয় নাই। যারা যারা আমরা আমার বাংলাদেশ থেকে বঞ্চিত হয়েছি তাদের আকাঙ্ক্ষার বিচার হইতে হবে যে তারা কোন কোন বয়ান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা আমাকে পরিচয় পর্যন্ত লুটাতে বাধ্য করেছে। আপনারা দেখেছেন হয়তো অনলাইনে যে অমুক অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি তারা পরিচয় নিয়ে আসছে, এইটা আবার আলোচনাতে আসছে। মূল প্রশ্ন যেটা এখানে ফ্যাসিবাদের প্রশ্নটা জড়ায় আছে যে তাকে কেন একটা ফার্স্ট ইনস্ট্যান্স তার পরিচয় গোপন করতে হয়েছে। আমি তো পলিটিক্স পছন্দ করি না, সেটা আমার অন্য বিষয়। আমাদের সবার ভিন্ন মত, পথ, রাজনীতি, দল থাকবে, আমরা সবাই সবাইকে অপছন্দ করবো, বক্তব্য দিব পাবলিকলি, কোনো সমস্যা নাই। তো তাকে পরিচয় লুকাইতে দিল কেন? এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাতে গণরুমে আমার মর্যাদা, আমার ব্যক্তিত্ব, আমার সম্মান, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎকে যারা হত্যা করেছে, এর কালচারাল বিচার দিতে হবে। কেন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগে মেরে মব জাস্টিস করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? এটা একটা মব লিঞ্চিং। এমন বাংলাদেশ চেয়েছিলাম? আশ্চর্য হচ্ছে সবাই। সুইজারল্যান্ড ছিলাম, সাডেনলি উগান্ডা হয়ে গেল বাংলাদেশ। 30টা খুনের পরে কি ব্যাপার? এরকম কিছুই হয়নি। গত 2 মাসে 25 জন নাগরিক মারা গেছে বাংলাদেশে। দুঃখজনক, অবশ্যই আমরা এটা সমর্থন করি না। আওয়ামী লীগের আমলে যে দিনটা সবচেয়ে ভালো ছিল সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো। এত কিছু পরে অতএব 25 জন মারা গেছে, তাদের বিচার হওয়া দরকার ন্যায্যতার ভিত্তিতে, তদন্ত সাপেক্ষে। এটা যেমন সত্য, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা ওভারনাইট উগান্ডা হয় নাই। আমরা কখনো সিঙ্গাপুর, কানাডা ছিলাম না, আমরা উগান্ডাতেই ছিলাম। আমরা উগান্ডা থেকে এখন সূর্যোদয় হচ্ছে, আমরা অন্য কোনো দেশ হবো ইনশাআল্লাহ, কিন্তু উগান্ডাতে আমরা নাই। এই বাস্তবতা বিচার করে আমার কালচারাল, আমার পরিচয়, আমার বাঙালি ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি আনার নাম। আমি তো বাঙালি না, বাঙালি ঐতিহাসিক ভাবে তো এটা অন্য আইডেন্টিটি। এই বাঙালি পরিচয় তো সবাইকে ধারণ করে না। বাঙালি আর মুসলমানদের খেলা হবে গড়ের মাঠে, এই এলাকাতে আমরা করেছি। 17th 18th সেঞ্চুরিতে বাঙালি আনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অর্থাৎ যে পরিচয় সবাইকে ধারণ করে না আমার জনগোষ্ঠীকে, সেই পরিচয়টা আমার না। পাহাড়িদেরকে বাঙালি বানানো হয়েছে, যুদ্ধ করতে বাধ্য করছে এদেরকে। আর বাংলাদেশের নাগরিক হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা 71 সালে পাহাড়ি যারা যুদ্ধ করেছে, বীর বিক্রম, বীর প্রতীক লোক আছে এরকম। ওখানে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছে চাকমা এবং অন্যান্য জাতিগোষ্ঠী। কেন তাদেরকে আপনি সমান অধিকার দিচ্ছেন না? আবার অধিকার দিচ্ছেন এক অংশকে দিচ্ছেন, বাকিদেরকে দিচ্ছেন না। তাহলে এই যে প্রত্যেকটা পরিচয়, বিহারি জনগোষ্ঠী দেখেন, তাকে এখন আমি কেন বিহারি বলছি? স্বাধীনতার 53 বছর পরেও সে কেন বিহারি? সে তো বাংলাদেশী। এই যে পরিচয়ের সংকট গুলো তৈরি করেছে আমার আত্মপরিচয়ের প্রত্যেকটা জায়গায়, মুসলিম আইডেন্টিটিকে যেভাবে হেয় করা হয়েছে, বাঙালি বঙ্গীয় মুসলমান হওয়াটাকে যেভাবে একটা অপরাধ বানানো হয়েছে, এদিন আমি অপর, আমার ধর্মটা অপর, আমার দাড়ি, আমার চুল, আমার বোরখা, আমার হিজাব, আমার নামাজের পাটি, আমার কোরআন শরীফ, আমার বৃদ্ধ মা বাবা, প্রত্যেকের এটাকে নিয়ে ফান করা হয়েছে, নাটক সিনেমা করা হয়েছে। মানে আমি অপর এই দেশে। এই বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়েছি, আমরা দেখেছি তো কিরকম। আমার মনে আসছে আমার প্যান্ট ছোট কেন আমাকে জিজ্ঞেস করছে ছাত্রলীগের নেতারা একসময়। এই যে বাস্তবতা গুলো, এই যে কালচারাল ফ্যাসিজম কায়েম হয়েছে, এটার বিচার দিতে হবে। এটার বিচারের জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট হতে হবে, পাবলিক হতে হবে। কেন মব লাঞ্চিং এ যাচ্ছে ছেলেমেয়েরা এখানে ক্যাম্পাসে, হওয়ার কথা মতো। এই গণহত্যার 3টা আসপেক্ট নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক গুলো আছে। আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।